তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দিছো ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? ভাইজান, রমজান মাস শুরু হওয়ার পর থেকে আপনাকে টেনশনে দেখতেছি, কি হয়েছে বলেন তো? আপনার ভাবিরে কিছু বললেন না, ইচ্ছে করেই টেনশনে থাকি যাতে ঈদে কিছু না চায়। সরি ভাইজান, ভাবি আমার পাশে আছে, সেই জিজ্ঞেস করতে বলছে। সব টেনশন আমি দূর করে দেবো, আজ তুই শুধু বাসায় আয়। আমার কষ্ট কি জানো? বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না। জানো, চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন। আচ্ছা, তাই নাকি? তার চাঁদ উত্তরে কি বললো? উত্তরে চাঁদ বলল, দেখ ভাই, সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না। আমি বড় গাদা ছিলাম, নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম। আমি কি তোমার পায়ে ধরছিলাম? তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা। তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার ও চিনির মতো দেখতে লাগে? এখন আর কিছু করার নাই সোনা, ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা। কি ব্যাপার, তুমি অসময় শুয়ে আছো, ইফতারি বানাও নাই? রোজায় প্রচন্ড ধরেছে, ঠিক মতো দাঁড়াতেও পারি না, কি করে ইফতারি বানাবো? বুঝতে পারছি, আজকেও আমার বাইরে ইফতারি করতে হবে। তুমিও না অল্পতেই রাগ হয়ে যাও, 5 মিনিট দাঁড়াও, আমিও রেডি হয়ে আসতেছি। এই দেখো আমার কলেজ লাইফের বান্ধবী। কিরে দোস্ত, কেমন আছিস? ভালো আছি, অনেক বছর পরে দেখা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছিস? না রে দোস্ত, আগের নাম্বারই আছে, 36। আচ্ছা, মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা। শুধু শয়তান ছিলাম না, শয়তানের মহাগুরু ছিলাম। জানো, শয়তানের কাছে কখনো শয়তান আসে না, আসে ভালো মানুষ। শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয়। এই শোনো, আমার জন্মদিনে একটা ফোন কিনে দাও না, এই ফোনটা শুধু হ্যাং করে। টুম্পা, তুমি এক কাজ করো, হেলমেট পরে ফোন চালাও, তাইলে আর হ্যাং করবে না। সবসময় শুধু বেজ্জতি করো, ফোন কিনে দিবা কিনা সেটা বলো। নতুন ফোন কিনেও লাভ নাই, ফোন যখনই ভাইরাস দেখবে তখনই হ্যাং করবে। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। অরুণ ভাই, ভাবিদের সাথে বদমাইশি করেন আর বোর কাছে আসলে ভদ্র হয়ে যান, কাহিনী কি? প্রতিটা মেয়েই জানে ভদ্র স্বামীরা বউকে ভয় পায়, আর আমি আমার বউর কাছে ভদ্র হয়েই থাকতে চাই। আজ তুই বাসায় আয়, বেলুন দিয়ে পিটাই তোর ভদ্রগিরি ছাড়াবো। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা, এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। আসসালামু আলাইকুম আম্মাজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না। একটা রোজা থাকতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না। আমার মেয়ে জেদি, তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না? এটা কোনো কথা? এইটা কেমন ধরনের জেদ? সকাল 10টার সময় আমারে বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে বলো। আরে ভাইজান, আপনার নাক মুখ ফুইলে গেছে, কি হইছে? কালকে আপনার তপস্যা ভাবির জন্মদিন ছিল, তার জন্য। ও আচ্ছা, জন্মদিনের কথা মনে ছিল না তাই না? আরে না, কেকের অর্ডার আমি দিছিলাম, শালারে লিখতে বলছিলাম তপস্যা, শালা লিখে দিয়েছে সমস্যা। অরুণ ভাই, ভাবি বললো সারাদিন নাকি আপনার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসে। আপনার ভাবিরে বললেন না, টুম্পা ভাবির নাম্বার রং নাম্বার দিয়ে সেভ করছি। খুব ভালো করছেন। আর ভাবি যদি ফোন রিসিভ করে তখন কি করবেন? এই, তোমার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসছে। আমি ব্যস্ত আছি, তুমি ফোন রিসিভ করো। কি বার রিসিভ করব? যখনই রিসিভ করি তখনই বলে বাংলায় শুনতে চাইলে এক চাপুন। দুলা ভাই, আমারে আপনারা বিয়ে দিবেন না? দূরও শালি, তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা? এত কিছু শুনতে চাই না, জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা সত্যি করে বলো তো, এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা? আপার মতো 3 বেলা জামাই পেটাবো। আরে ইয়ার, একটু ব্যাড নিউজ আছে। বলিস কি? কিসের ব্যাড নিউজ? টেস্টে ধরা পড়ছে আমার ব্রেনের সমস্যা। ও মাই গড, এইটা কেমনে সম্ভব? তোর মাথায় ব্রেন আসলো কোত্থেকে? তোর মাথায় তো গোবর ভরা। দোষ, আমার মনে হয় মেশিনটাই খারাপ ছিল। এই, মা ফোন দিছিল, বলছে হোলিতে তোমারে নিয়ে বেড়াইতে যাইতে। তোমার মারে বলে দাও আমি যাইতে পারবো না, তুমি গেলে যাও। আমি গেলেই তো তোমার সুবিধা হবে, আশপাশের ভাবিদের রং মাখাইতে, তাই না? দেখো, আমি রাম ভক্ত, আমি রাবণের দরবারে যাই না।
এই শোনো, এদিকে আসো। হ্যাঁ বলো। যখনই আমি গান শুরু করি তুমি বেলকুনিতে যে লোকজন দেখা শুরু করো, কাহিনী কি? যাতে এলাকার লোক না ভাবে যে আমি তোমার গলা টিপে ধরেছি। তোমার একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল, তুমি বাংলা বোঝো না? না বুঝি না, তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও, আমারে বুঝাইতে আইসো না। দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই। আসসালামু আলাইকুম আম্মাজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না। একটা রোজা থাকতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না। আমার মেয়ে জেদি, তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না? এটা কোনো কথা? এইটা কেমন ধরনের যে সকাল 10টার সময় আমারে বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে বলো। ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকাস। তাই নাকি? থ্যাংক ইউ। তা আপনি কি করেন? আমি শুধুই প্রেম করি। ও আচ্ছা, তাই নাকি? বাই দ্য বাই, আপনি কি করেন? আমি সুযোগ পেলে গুড়াদের কাটটা দেই। এই কই তুমি, শিগগির এইদিকে আসো, তোমার দারুণ একটা জিনিস দেখাবো। রোজা রাখি ইফতারি বানাইতে আমার জান বের হয়ে যাচ্ছে, আর এই বেটা একটু পর পর ডাকবে। কি হয়েছে বলো? রোজা রাইখে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার চেহারায় কিরকম নুরানি ভাব চলে আসছে, একেবারে চাঁদের মতো দেখতে লাগতেছে, তাই না? আসতে বলো। চাঁদ যদি শুনতে পায় চাঁদের সাথে তোমার সাথে তুলনা করছো, চাঁদ ওইখান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবে। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি?